সো ভিউয়ার্স আবারও চলে এসেছি সেই ছোট্ট হালিমা সেলিমার কাছে। আর হালিমা ওখানে কি করছে মনে হয় হাঁসের খাওয়া দিচ্ছে। যাই হোক তোমাদের রিকোয়েস্টে চলে এসেছি। হালিমা ভালো আছো? কি করছো তুমি? কি বলছো? হাঁসেদের খাওয়া দিচ্ছ? সেলিমা কোথায়? তোমার কাকাদের বাড়ি গিয়েছে? ও তা দুপুরবেলা রান্না করনি? রান্না করনি কেন? কি বলছো? তোমার কাকাদের বাড়ি খাও কেন? তোমার বাবা ফোন করেছিল করে বলেছে যে তোমার কাকার বাড়ি মানে খেতে বলেছে। কেন তো আর আলাদা রান্না করে খাও না? তোমার দেখছে নাকি তোমার সৎ মাসেরা দেখাশোনা করছে তোমাদের? দেখছে? কি ব্যাপার হলো এই কদিনই এমন কি হলো যে তোমার বাবাও তোমার কাকাদের বাড়ি খেতে বলছে তোমাদের? বাজার করে দিচ্ছে তাই জন্য। কি বলছো? বাজার করে দিচ্ছে আর বাবা তাই জন্য। তোমার বাবা বাজার করে দিচ্ছে তোমার কাকিদের আর তাই তোমাদের খাওয়া দিচ্ছে? তুমি আগে ভিডিও করেছো তাই জন্য লোক খারাপ বলছে আমার বাবার, তাই জন্য আমার বাবা আমার দেখাশোনা করছে। আমি ভিডিও করেছি মানে তোমার বাবা দেখেছে? মানে মানুষজন খারাপ বলছে বলে তোমার বাবা এখন তোমাদের দেখাশোনা করছে? ও আচ্ছা আচ্ছা, যাই হোক মানে সেলিমা আসবে কখন? সেলিমা জানি না, ও যখন থাকবে না। কি? ও তখন থাকবে। আমার বলেছে যে আমার কাকি বলেছে যে হাঁসের ভাত খেয়ে দিও। মানে সেলিমা গিয়েছে কোথায়? কাকিদের বাড়ি। কাকিদের বাড়ি? কাকিদের ওখানে থাকবে এখন? তোমার কাকিদের বাড়ি কত দূর? ওই সামনে। সামনে? ও আচ্ছা, যাই হোক আর তুমি এখানে হাঁসের খাওয়া দিচ্ছ? আচ্ছা তোমাদের জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি আর কিছু কথা বলতে এসেছি। সো ভিউয়ার্স তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো যে হালিমা সেলিমার কাছে যাও, গিয়ে একটা ভিডিও করো। আর যাই হোক আমি চলে এসেছি এই হালিমার কাছে আর সেলিমা তো এখানে নেই। হ্যাঁ কিছু খাবার নিয়ে এসেছি তোমাদের জন্য। না ধরো খাবারটা তুমি খাবে। হ্যাঁ সেলিমার সাথে দেখা হলো নি মানে কি বলি, তার বাবা এখন তোমাদের দেখাশোনা করছে? করছে দেখাশোনা মানে বাড়ি থেকে টাকা পয়সা দিচ্ছে আর তোমার কাকিরা এখানে তোমাদের খাওয়া দিচ্ছে তাই তো? থাকো কোথায় এর ভিতরে নাকি? না এর ভিতরে থাকি না। এখানে থাকো না? কোথায় থাকো? কাকিদের বাড়ি। কাকিদের বাড়ি থাকো মানে এ টু জেড সব তোমার কাকা কাকিরা তোমাদের দেখাশোনা করছে? ও আচ্ছা, যাই হোক তো ভালো কথা, তো তোমাদের দেখাশোনা করছে মানে রান্না বাড়া কিছু করতে হয় না। আর আমি এসেছিলাম যেহেতু আমি এখন আগে বৃষ্টি হতো বলে আমি এই ঘরের বিষয়ে কোনো আলোচনা করি না, এখানে একটা ঘর করবো ভাবছিলাম। সো ভিউয়ার্স তোমরা এত পরিমাণে রিকোয়েস্ট করেছো যে হালিমা সেলিমার একটা ভিডিও করে দাও, আমরা হালিমা সেলিমার দেখবো বা হালিমা সেলিমা কেমন আছে। যাই হোক আজকে আমি চলে এসেছি কিন্তু সেলিমার সাথে আমার দেখা হয়নি। আর আজকের কিন্তু একটা সুখবর মানে একটা ভালো কথা শুনেছি হালিমার মুখ থেকে যে ওর বাবা নাকি বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় ওর কাকিদের কাছে দেয় আর ওর কাকিরা নিয়ে ওই টাকা পয়সা নিয়ে আর এই দুই বোনির ওরা দেখাশোনা করে, মানে রান্না বাড়া সব এদের খাওয়া দাওয়া সব দেয়, মানে থাকারও জায়গা দিয়েছে। আর আজকের যেহেতু আমি এসেছি আরেকটা উদ্দেশ্য নিয়ে, তোমরা রিকোয়েস্ট করেছো আমি এসেছি তারপরে আরেকটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে তোমরা হালিমা সেলিমার জন্য কিছু সাহায্য করেছিলে একটা ঘর করে দেওয়ার জন্য। আর সেই ঘরে হালিমা শোনো, সে একটা ঘর করে দেবো ঠিক আছে, তোমাদের দুই বোনের জন্য থাকার জন্য একটা ঘর করে দেবো। কোন জায়গায় করলে মানে ভালো হবে, এটা ভেঙে করে দেবো না সাইডে করে দেবো? ঘর করতে হবে না, বাবা নিয়ে চলে যাবে। তোমার বাবা নিয়ে চলে যাবে? কোথায় নিয়ে চলে যাবে? যেখানে কাজ করে। যেখানে কাজ করে বলতে কি বিদেশে? মানে বাইরে নিয়ে চলে যাবে? কেন এতটুকু মেয়েদের বাইরে নিয়ে যাবে কেন? আমার সৎ মা ভালো ভাই দেখাশোনা করে না বলে বাইরে নিয়ে চলে যাবে। তোমার সৎ মা তোমাদের দেখে না বলে বাইরে নিয়ে চলে যাবে? আর বিদেশে কি করবে? আমার বাবা কাজ করবে আর আমরা ওখানে থাকবো। তোমার বাবা কাজ করবে আর ওখানে থাকবে? কি অবস্থা দেখো, যেহেতু আমার ভিউয়ার্সরা তোমাদের জন্য মানে সাহায্য করেছে ঘর করে দেওয়ার জন্য, আর এখন তুমি বলছো বাইরে চলে যাবে তোমার বাবার সাথে। মানে তোমার বাবার কোনো আলাদা উদ্দেশ্য নেই তো? হ্যাঁ আমার তো সন্দেহ থাকছে যে তোমার বাবা বাইরে নিয়ে চলে যাবে বলছে, এতটুকু বাচ্চা, মানে খারাপ কোনো উদ্দেশ্য নেই তো তোমার বাবার? তুমি শিওর তো? এবার তো আমার এই কথাটা শুনে তো আমার মাথায় টেনশন হচ্ছে যে এতটুকু বাচ্চাদের নাকি বিদেশে নিয়ে চলে যাবে। যেহেতু একটা বাবা, আমি যেটা ভাবছি সেটাও নাও হতে পারে, কিন্তু একটা বাবার মন তো আলাদা হয় না। আমি এবার কি করব যে আমার ভিউয়ার্সরা যে সাহায্যগুলো দিয়েছে সেই সাহায্য টাকাগুলো নিয়ে আমি এখন কি করব? হে বাবু তুমি শিওর হয়ে বলছো তো যে তোমার বাবা নিয়ে চলে যাবে?
শিওর বলছো তো? মানে আমি এসছি, মানে তোমাদের রিকোয়েস্টে আমি এসছি, বা আমি আরেকটাও হিসেবে এসছি যে এদের এই ঘরটা ভেঙে একটা ভালো একটা টিনের ঘর করে দেবো ভাবছিলাম। কিন্তু হালিমা বলছে নাকি ওর বাবা বাইরে নিয়ে চলে যাবে ওদের, নাকি ভিডিও দেখেছে, দেখে ওর বাবার খারাপ লাগছে, ওখানে নাকি যেখানে কাজ করে সেখানে নাকি লোকজন এর বাবাকে নাকি সবাই খারাপ বলছে, তার জন্য ওর বাবা নাকি এদের দুই বোনই নিয়ে ওখানে চলে যাবে। এখন আপাতত ওর কাকিদের মানে বাড়িতে এদের দুই বোনই রেখেছে, মানে ওখান থেকে টাকা পয়সা পাঠাচ্ছে হাট বাজার করে দেওয়ার জন্য। এই দুই বোনই ওদের বাড়িতে মানে খাওয়া দাওয়া দিচ্ছে, থাকার জায়গাও দিয়েছে। আর এখন আমি কি করবো, যে ভিভাসটা মানে তোমরা আমাকে সাহায্য করেছো যে এর মানে ঘর করে দেওয়ার জন্য, যে কম বেশি অনেকে সাহায্য করেছে, তাই আমি একটু মাপ নিতে এসেছি যে এই সাইডে একটা ঘর করব। কিন্তু ও বলছে যে আমাদের নাকি নিয়ে চলে যাবে। মানে তোমরা এখানে আর থাকো না তো, মানে কুঞ্জি ঘরে আর থাকো না, কাকিদের বাড়ি থাকে তাই তো? মানে কি বলবো আমি। হ্যাঁ হালিমা, তোমাদের সৎ মা তোমাদের দেখতে আসে? হ্যাঁ, একবার দেখতে এসেছি। একবার এসেছিল? মানে তোমার কাকিদের কাছে না থেকে তো তোমার সৎ মার কাছে তো থাকতে পারো তো। না, সন্মা খালি ধরে ধরে আমাদের দুই বোনের মারে। সৎ মা তোমাদের দুই বোনের ধরে মারে কেন? বলে কাজ কর কোনো সব কাজটা দিয়ে আমাদের কর। সব কাজ তোমাদের দিয়ে করায়? সে কি, তা তোমরা তোমার বাবার কাছে বলে দাওনি ফোন করে যে তোমাদের সৎ মা মারে? বলেছিলাম, ওই জন্য আমার বাবা আমার কাকাদের কাছে রেখে দিল। বলেছিলে, মানে তার জন্য তোমাদের মানে কাকার কাছে তোমাদের রেখেছে তাই তো? মানে কি বলবো, সৎ মা এত যে এটা, মানে কি বলবো, আমার কিছু বলার নেই, যে পরের আমি খারাপ বলে কোনো লাভ নেই। যাই হোক, এটা আমি খুশি হলাম যে তোমার বাবা তোমাদের নিয়ে চলে যাবে বলছে, বা এখন তোমাদের বাবা নাকি তোমাদের দেখছে। যাই হোক, ভালো কথা, এসে ভালো কথা শুনলাম। কিন্তু যে আমি আরেকটা বিষয়ে একটা কথা বলবো, যে এদের দুই বোনির মানে একটা ঘর করে দেওয়ার জন্য তোমরা যে যেমন করেছো সাহায্য করেছো, কিন্তু আমি এখন সে টাকাগুলো নিয়ে কি করব, শুধু আমি এটা ভাবছি। এখন কি করবো, টাকাগুলো নিয়ে কি আমি মানে হালিমার হাতে দিয়ে যাব, যেরকম মিরাজের মানে সাহায্য করে দোকান করে দেওয়ার জন্য একটা সাহায্য করেছিলে, মানে দোকানটা ওর মা রাজি হলো না, তার জন্য আমি মিরাজের টাকাটা দিয়ে দিয়েছি। আর তোমরা প্লিজ একটু কমেন্ট করে বলবে যে এই হালিমা সেলিমার যে সাহায্য টাকাটা উঠেছে, ওই টাকাগুলো কি আমরা হালিমার হাতে তুলে দেবো, না আমি রেখে দেবো, নিয়ে মানে অন্য মানুষের সাহায্য করব। আর সে টাকাগুলো আমরা নিয়ে কি হালিমার হাতে দিয়ে দেবো, না ওর বাবার হাতে দেবো বা কাকির হাতে দেবো, তোমরা একটু প্লিজ বলে দিও। যেহেতু হালিমা সেলিমা চলে যাবে বলছি, এখন তো মানে হালিমার ভিডিও হবে না। যাই হোক আবু, তোমাদের মানে বাবা কবে এসে তোমাদের নিয়ে যাবে? জলসার দিন, কি বলছো? জলসার সময়। জলসার সময়? জলসা কবে হবে? আর 2 মাস পরে। আর 2 মাস পরে? মানে 2 মাসের পরে তুমি বাড়ি চলে যাবে তাই তো, তোমার বাবা আসলে? যাই হোক, আর একটা কথা, যেহেতু আমার ভিডিওতে কমেন্ট বক্সগুলো অফ হয়ে যাচ্ছে, জানি না যে কি কারণে কমেন্ট বক্সগুলো অফ হচ্ছে, আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, মনে হয় ইউটিউবের কোনো ইস্যু আছে, আমি এটা বুঝতে পারছি না যে কেন আজ 2টো ভিডিওয় কমেন্ট বক্স অফ হয়ে গেছে, আজ 2 দিন তোমাদের কমেন্ট আমি পড়তে পারিনি। আর আরেকটা কথা, তোমরা প্লিজ একটু এই ভিডিওতে যদি মানে কমেন্ট বক্স অফ হয়, মানে না যদি হয়, তোমরা একটু কমেন্ট করে দিও যে হালিমা সেলিমার হাতে কি আমরা ওই টাকাটা দিয়ে যাব, যে এদের ঘর করে দেওয়ার জন্য তোমরা যে পরিমাণে সাহায্য করেছিলে, বা না ওর বাবার হাতে দেবো। মানে তোমরা একটু কমেন্ট করবে যে কার হাতে দেবো। আর এই যে ঘরটা আমি করতে পারলাম না, এটা আমি খুব দুঃখিত হলাম, যে বাড়ি চলে যায় বলছে, আর ঘর করেও কি করব। আরেকটা জিনিস খুশি হলাম যে এর বাবা এদের নিয়ে চলে যাবে বলছে। যাই হোক বাবু, সেলিমা কখন আসবে বললে? এখন আসবে না। আসবে না? যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আমি এসেছি। তুমি যে একটা কথা শোনালে আমি খুব খুশি হলাম যে তোমার বাবা এখন তোমাদের দেখাশোনা করছে, তোমাদের আর রান্নাবাড়া কিছু করতে হলো না। এই জন্য করে তুমি ওই হাঁসের খাওয়াচ্ছিলে, মানে তোমার কাকিদের হাঁস ওগুলো নাকি, না তুমি পুষেছিলে? আমার কাকিদের হয়। তোমার কাকিদের? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবে, হ্যাঁ আসি তাহলে। আর টাকা পয়সা কিছু দিলাম না, যেহেতু তুমি তোমার কাকিদের বাড়িতে খাওয়া দাওয়া করো, এই জন্য আমি টাকা পয়সা আর কিছু দিলাম না। আমি পরে একদিন আমার ভিউয়ার্সরা যদি কোনো কথা বলে, মানে কমেন্ট করে যদি বলে যে টাকাগুলো তোমার হাতে দিতে, তাহলে আমি এসে তোমার হাতে দেবো, ঠিক আছে, বা তোমার বাবার হাতে দেবো, বুঝতে পেরেছো? তাহলে আসি, ভালো থাকবে, হ্যাঁ? আর ওই খাবারটা খেয়ে নেবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হাঁস মুরগির খাওয়া দাওয়া দাও, আমি চলে যাই।